8 তারিখে সরকার গঠন হলো, আমি তো নাগরিক হিসাবে হাজার আমার সমালোচনা হোক, আমি জানতে চাই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, সব দলের নেতাদের কাছে, আপনারা এই সরকার গঠনে কি কি পরামর্শ দিয়েছিলেন? মাথায় পেতে নিলাম। এনারাই 5ই আগস্ট পর্যন্ত আমাদেরকে হিরো মনে করত। আওয়ামী লীগের বিএনপির দল এবং নেতা কর্মীদের সাংঘাতিক একটা জায়গায় মিল। যতক্ষণ তাদের পক্ষে বলবেন ততক্ষণ খুব ভালো মানুষ, যখন তাদের মতের পছন্দ হবে না ততক্ষণ তারা খারাপ। না, রাজনৈতিক দলগুলো ওয়াদা ভঙ্গ করেছে, 72-এ করেছে, 91-তে করেছে। শেখ হাসিনা 2008-এ জিতে ডেপুটি স্পিকার বিএনপিকে দিতে চেয়েছিল। প্রথম 1 মাস শেখ হাসিনা যত সুন্দর সুন্দর কথা বলেছিল, এত সুন্দর কথা ইউনূস সাহেব এখন বলে না। এটাই প্রমাণ হয়, আপনি যে প্রশ্ন আছেন, আপনার প্রশ্নের মধ্যেই, মনির ভাই এবং পলাশ ভাই মনোযোগ দিয়ে একটু শোনার জন্য অনুরোধ করছি, আপনার প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে। সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পররাষ্ট্র উপদেষ্টার এভাবে কথা বলা ঠিক হয়নি। এর দায়বদ্ধতা কোথায় হবে? ঠিক যেরকম আমাদের 2 দর্শক বন্ধু, এক দর্শক বন্ধু বলল যে আমি নাকি বলেছি আজকের আলোচনায় যে বিএনপি এই আন্দোলনে ছিল না। অদ্ভুত ব্যাপার। আমি যে সংগঠন করি, সুপ্রিম কোর্ট বারের সংবিধান কমিটি এবং বিএনপির আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আমরা সবাই মিলে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম। আমি তার অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। ডিভিশনাল সহ জেলা জেলা শহরগুলোতে ট্যুর করেছি। ময়মনসিংহে গেলে আওয়ামী আইনজীবীদের গুন্ডাদের হাতে আহত হওয়ার উপক্রম আমাদের নেতৃবৃন্দ, মামলা হয়েছে, জামিনের দরখাস্ত হয়েছে, কে অস্বীকার করছে? আজকে তো কয়েকটা বিষয় খুব বলা পরিষ্কার, সেটা হচ্ছে 9 মাসে যে কাঙ্ক্ষিত সংস্কারগুলো দরকার ছিল সেই সংস্কারগুলো এই সরকার করেনি। এই সরকারের প্রথম সমালোচনা আমার জানা মতে আমরাই কয়েকজন করেছি। কিন্তু আমাদের আওয়ামী লীগ আমলেও যেরকম, পরে তো আপনার কাছে আপনার টিভিতে আসতো না, কারণ তারা ক্ষমতার মধুতে এত ব্যস্ত ছিল আর টকশো এসে বিরোধিতা করার প্রয়োজন মনে করেনি। কিন্তু আমি আপনার টকশো না, অনেক টকশোগুলোতে আমি মনির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার দলের সমর্থকদের এখনই এত রেস্টলেস হয়ে গেছে মনির ভাই, এইটা বিএনপির জন্য ভালো ফল বয়ে আনবে না। এখনই এত অস্থির হয়ে গেলে, এখনই দ্বিমত শোনার অভ্যাস না হলে, তারেক রহমান সাহেব যেটা বলছে আর বিএনপির মাঠে যে অ্যাটিটিউড, আকাশ পাতাল তফাৎ। বুকে হাত দিয়ে বলুক সবাই। আর আমি তো আরেকটা মনে করি মনির ভাই, এই সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করা ছাড়া দ্রুত নির্বাচন আপনি আদায় করতে পারবেন না। এবং সেটা করতে গেলে মনির ভাই, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির গভর্নিং বডিগুলোতে আপনাদের দলের যত নেতাকর্মী প্রোভাইডেড হয়েছে সবাইকে পদত্যাগ করতে হবে, করে আপনি এই সরকারের বিরুদ্ধে দ্রুত আন্দোলন শুরু করেন। এবং সংস্কারযুক্ত নির্বাচনের আন্দোলনে আমি একজন সাধারণ মানুষ, আমি থাকলেও আপনাদের লাভ ক্ষতি নাই, না থাকলেও লাভ নাই। সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করবে? না না, কারণ তো অলরেডি তো সবাই বলছে। কালকে আপনার কোন এক টকশোতে দেখলাম 111 নাকি ডক্টর ইউনূস এনেছিল, বিএনপির এক কেন্দ্রীয় নেত্রী বলল। অদ্ভুত ব্যাপার। তখন সিনেই ছিল না। ইউনূস সাহেবের কাছে বরং গিয়েছিল আর্মি, 10 ঘন্টা বসেছিল। ইউনূস বলছে আমি এর মধ্যে করব না, আমি হব না। বাট এটা তো সত্যি যে উনি তখন একটি দল করতে চেয়েছিলেন, না সে পারেনি। ঠিক আছে, আপনি ইউনূসকে মানলেন কেন? হাসিনা আক্তার, আপনার বিএনপি, জামাত, তারপরে ওর নাম কি, মান্না ভাইদের শ্রদ্ধেয় গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, হেফাজত, 5 তারিখে হাসিনা পালিয়ে গেল, 8 তারিখে সরকার গঠন হলো। আমি তো নাগরিক হিসাবে হাজার আমার সমালোচনা হোক, আমি জানতে চাই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, সব দলের নেতাদের কাছে, আপনারা এই সরকার গঠনে কি কি পরামর্শ দিয়েছিলেন? আপনারা তো প্রত্যেকটা বৈঠকে গিয়েছিলেন, সেনাপ্রধানের ডাকও গিয়েছিলেন, শাহাবুদ্দিন চুপ্পুর ডাকও গিয়েছিলেন, 8 তারিখে হাসি হাসি মুখে শপথ গ্রহণে গিয়েছেন। এবং এই সরকারের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় সহ সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের বহু দলের নেতাকর্মীরা প্রোভাইড হয়েছে। এবং ন্যায় বিচার, আপনি প্রশ্ন করছিলেন যে এই সরকারের আমলে ন্যায় বিচার হয়েছে কিনা। পূর্ণাঙ্গ ন্যায় বিচার না হোক, বিএনপি তো ন্যায় বিচার পেয়েছে। বেগম জিয়া মুক্তি পেয়েছেন, ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে পেরেছেন। বেগম জিয়ার সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে, তারেক জিয়া সাহেবের সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। যে সুপ্রিম কোর্ট 4 আগস্ট বিএনপির কোনো মামলা শুনতো না, বিএনপি শুনলে লাভ দিয়ে উঠত, সেই জজরাই আপনার খালাস দিয়ে দিয়েছে তাড়াতাড়ি আপিল বিভাগে যাওয়ার জন্য। আমি তো মনে করি 8-9 মাসে যে সংস্কারগুলো এই সরকার আন্তরিক হলেই করতে পারত,
এই ব্যর্থতা বা এই অনিচ্ছা তো এই সরকারের সমালোচনা আমি করবই, কিন্তু আমার প্রশ্নের দ্বিতীয় পর্যায়ে আমি থাকি না থাকি, ডক্টর কাজী মনিরুজ্জামান সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, একজন সংগ্রামী রাজনীতিবিদ। আমি আর পলাশ ভাই যেটা বলছি যে এখন আজকে মে মাসের 4 তারিখ, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ভবিষ্যতে নির্বাচন যেদিনই হবে বিএনপিকেই মানুষ ভোট দিয়ে জিতাবে, কারণ বিএনপির এখন একটা আবেগ আছে। কিন্তু এই যদি অ্যাটিটিউড হয় তাহলে তো মানুষ 91-এর মতো আবার স্বপ্নভঙ্গ হবে। বাংলাদেশে একটাই সংস্কার হয়েছিল, বেগম জিয়া কেউ বলে বাধ্য হয়ে, আমি বলবো না শুভবুদ্ধির উদয় হয়ে আন্দোলনের মুখে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল। আর তো কোনো প্রতিষ্ঠানের সংস্কার হয়নি। আজকের যে দর্শকরা আমাকে আর পলাশ ভাইকে ডাবল মহাজ্ঞানী বলে বিদ্রুপ করছে, আমি এই বিদ্রুপ মাথায় পেতে নিলাম। এনারাই 5ই আগস্ট পর্যন্ত আমাদেরকে হিরো মনে করত। আওয়ামী লীগ আর বিএনপির দল এবং নেতা কর্মীদের সাংঘাতিক একটা জায়গায় মিল, যতক্ষণ তাদের পক্ষে বলবেন ততক্ষণ খুব ভালো মানুষ, যখন তাদের মতের পছন্দ হবে না ততক্ষণ তারা খারাপ। এটা শুধু বিএনপি আওয়ামী লীগ না, এটা সবারই। আপনি দেখেন যদি কেউ সব দল তো আমরা ভোটের বাজারে অত দাম নাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ফারুকীকে প্রশ্ন করার পরে 3 জন সাংবাদিকের, আমারটা শেষ করতে দেন। ফারুকী তো ফারুকী তো কোনো রাজনীতি করে না। ফারুকীকে আপনি এনেছেন কেন? তখন সব দল মিলে অপোজ করলো না। সেটা কে বসিয়েছে? সেটা কে বসিয়েছে? আমার কথা শুনে। হ্যাঁ, তো এই সরকার 8ই আগস্টে এই বিপ্লবী সরকার হলো না কেন? 8ই আগস্টে সব দল থেকে লোক দিয়ে অ্যাডভাইজার দিলেন না কেন? 5 তারিখ না রাজনৈতিক দলগুলো শখ ছিল, বুঝতে পারেনি শেখ হাসিনা 5 তারিখে পালাবে। তারপরে তো 5, 6, 7, 8 3 রাত 4 দিন আপনাদের সামনে সুযোগ ছিল। কি প্রস্তাব দিয়েছিলেন? কি অ্যাডভাইজার নিয়োগ দিয়েছিলেন? বা আমাদের সুপ্রিম কোর্ট সহ আইন অঙ্গনে তো আসিফ নজরুলকে মনে করে অঘোষিত বিএনপির আইনমন্ত্রী। প্রথম দিকে সব দল থেকে নিল, এখন তো শুধু বিএনপির লোকদের নিচ্ছে আর জামাতের লোকদের। তাহলে কোথায় সুযোগ হচ্ছে না? হ্যাঁ, সেন্ট্রাল নেতারা বিএনপির কোথাও ক্ষমতা ভোগ করতে পারছে না। জেলাগুলোতে যান না, উপজেলায় যান না। আমরা তো আকাশ থেকে আসিনি, লন্ডনে থাকি না আপনার মতো ভালো জায়গায়। আমি আমার প্রিয় মাতৃভূমিতে থাকি, প্রতিনিয়ত মাটির সঙ্গে যুক্ত। কান পেতে খবরগুলো নেন না, আপনি অনুসন্ধিত আপনার একটা টিম পাঠান না জেলায় থানায় কারা কি করছে। সুতরাং আমরা নির্বাচন, আমি মনে করি ডিসেম্বরে নির্বাচন সম্ভব। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে বিচার বিভাগে এই কয়টা সংস্কার, নির্বাচন কমিশনে এই কয়টা সংস্কার, দুর্নীতি দমন কমিশনে এই কয়টা সংস্কার, পুলিশের এই কয়টা সংস্কার। এটা বিএনপি একটা কনভেনশন করে প্রস্তাব দেয় না কেন যে আমরা ইলেকশনের আগে মনে করি এই 8টা বা 9টা সংস্কার হবে? আর আওয়ামী লীগের বিচার কাজ স্লো কেন? আচ্ছা, বিএনপি তো আমি একটাও দাবি দেখি না যে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিচার। যে ব্যবসায়ীরা বলছিল প্রথমত আমি শেখ হাসিনাকে চাই, পলাশ ভাই বলেনি শেষ পর্যন্ত আমি শেখ হাসিনাকে চাই। আবার এক শাহ আলম বলেছিল মৃত্যুর পরও আমি শেখ হাসিনাকে চাই। সেই শাহ আলমের বসুন্ধরা গ্রুপে মনিরুজ্জামান ভাইদের সাংস্কৃতিক দলের নেতা, কি নাম যেন, সে তো ওইটার এখন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। ছোট দেশ তো, সব খবর আসে, এই জন্য আমাদের দর্শকরা উত্তেজিত হয়ে যায়। আমার আর পলাশ ভাই আমাদের কাজ হচ্ছে আয়না দেখানো, তাতে গুলি আসুক। আর বিএনপি না তো, সেখানে তো এই বসুন্ধরার সাথে এনসিপির কথাও শোনা যায়, জামাতের কথাও শোনা যায়। সবাই দায়, আপনি খালি বিএনপিকে নিচ্ছেন কেন? সবাই তো নিচ্ছে। হ্যাঁ, সবাই নিচ্ছে। আপনি আজকে 71 টিভির যে সিইও সে বিএনপি, তাকে বিএনপি নেতারা দায়িত্ব দিয়েছে, কিন্তু 71 টিভির সংস্কার কোথায়? টিভিগুলো তো এখন কোথায় জনগণের মিডিয়া পরিণত হলো? আমি একটু হেফাজত নিয়ে শুনতে চাই, এগুলো মানে সংস্কার নিয়ে তো বলেছেন। আমি আবারও শেষ করি, আমি এখনো প্রত্যাশা করি বিএনপি রাজনৈতিক দল হিসেবে, গণতন্ত্র মঞ্চ, জামাত, অন্যান্য দলগুলো তারা ইচ্ছা করলেই 5 দিনের মধ্যে বলতে পারে নির্বাচনের আগে এই 8টা সংস্কার ইউনুস সাহেব আপনি করেন, এবং তারপরে অক্টোবর থেকে নির্বাচনী শিডিউল দেন। 3 মাস বোধহয়, 3 মাস সময় লাগে অথবা 120 দিন, জানুয়ারির মধ্যে নির্বাচন করেন। আমরা তো সংস্কার দেখছি না। কারণ কি? বাংলাদেশের মানুষের স্বপ্নভঙ্গ আছে তো। এবারই তো প্রথম না রাজনৈতিক দলগুলো ওয়াদা ভঙ্গ করেছে। 72-এ করেছে, 91-তে করেছে। শেখ হাসিনা 2008-এ জিতে ডেপুটি স্পিকার বিএনপিকে দিতে চেয়েছিল। প্রথম 1 মাস শেখ হাসিনা যত সুন্দর সুন্দর কথা বলেছিল, এত সুন্দর কথা ইউনুস সাহেব এখন বলে না। কিন্তু আমরা তো ক্ষমতায় যাওয়ার আগে একটা দেখি, ওই যে পেপসির মতো ভোটের আগে। অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। এখন হেফাজত নিয়ে বলি, হেফাজতের দাবি থাকতেই পারে। আর প্রথম কথা, মহিলা কমিশনের যে প্রস্তাব, এটা প্রস্তাব মাত্র, এর অনেকগুলোর সঙ্গে আমারও দ্বিমত আছে,
কিন্তু তাই বলে শব্দ চয়নে অনেক সভ্য হতে হবে, ভদ্র হতে হবে। এবং রাজনৈতিক কারণে হেফাজতকে আওয়ামী লীগও ব্যবহার করেছে। বেগমজিও 5 মে বলেছিল সারা দেশবাসী নেমে যান হেফাজতের পক্ষে, সেই হেফাজত আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেছে। কাজী রাজনৈতিক দলগুলোর হাই মোরাল নেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের নাই। স্বপ্নভঙ্গ, নির্বাচনে যাওয়ার আগে একটা কথা, ক্ষমতায় গিয়ে আরেকটা কথা, এই কাজের দীর্ঘ অভিজ্ঞতা আছে বলেই আমাদের বক্তব্য একটা সংস্কারের ন্যূনতম লিখিত এগ্রিমেন্ট করে মানুষ নির্বাচনে যাবে সব দল, তারপরে ক্ষমতায় গিয়ে ওয়াদা ভঙ্গ করলে আবার জনগণ রাস্তায় নামবে। বাংলাদেশে তো আন্দোলনের দেশ, বারবার রক্ত দেয়। শোনেন, আমি শেষ করি একটা কথা বলে। স্কুল ছাত্র ক্লাস 10-এর আনাস, এই যে আমাদের ইয়ার কাছে এই চাংখারপুলে মাকে চিঠি লিখেছিল, মা আব্বু জানকে ক্ষমা চাই, আমি আর থাকতে পারছি না, ভাইরা জনগণ মাঠে নেমেছে। আনাস মন্ত্রী হতে চাইনি ভোটের মাধ্যমে, আনাস উপদেষ্টাও হয়নি, আনাসরা চেয়েছিল রাষ্ট্র মেরামত। সেইটার কাজ কদ্দূর, আমি বরং আপনার একজন অনুরক্ত হিসাবে, একজন সামান্য নাগরিক হিসেবে অনুরোধ করব, আপনি এরপর থেকে সেক্টর ওয়াইজ সংস্কারের প্রস্তাব নিয়ে আলাপ করেন, সব দলের প্রতিনিধিদের ডাকেন, বর্তমান সরকারের লোকদেরকে